সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা, এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে। পরবর্তী সময়ে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় তাদেরকে মনে করে দিতে হবে ফ্যাসিবাদের ঠিকানা একমাত্র ফাঁসির রশিদে। ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ। আমরা ব্যাপারটাতে প্রচন্ড খুশি এবং আসলে এতটাই শান্তিদায়ক যে আসলে এত রক্ত এতগুলো বছর আমরা মানে ছোট থেকে বড় হয়ে গেলাম এরকম অনৈতিকতা অনাচার মানুষের উপরে জুলুম সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে সবকিছু যাওয়ার উপর দেখতে দেখতে নাও আজকে এই পজিশনটা আমাদের জন্য এমন একটা অনুভূতি যেটা আমরা আসলে মানে ভাষা আমাদের এখানে স্পিচলেস হয়ে যাচ্ছি, ভাষা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে যে আমাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য। আমরা এখনো আশাবাদী যেই তো এই পর্যন্ত রায়টা চলে আসছে, ইনশাআল্লাহ সামনে এটা রায় কার্যকর হতে হবে এবং এটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার যে ইন ফিউচার যদি কোনো দল এগেইন চায় আমাদের উপরে সাধারণ জনতার উপর সাধারণ ছাত্রের উপরে আক্রমণ করতে, তারা 100 বার আগে ভেবে তারপর এরকম জুলুমে নামবে। কারণ ভবিষ্যতে যদি এরকম কেউ আসেও তারাও চিন্তা করবে যে তাদের পরিণতিও সেম হাসিনা যেরকম পরিণতি তাদের পরিণতিও সেম হবে এবং আমরা তাদের পরিণতিও সেম করবো। কারণ আমাদের তারা বাধ্য করলে আমরাও বাধ্য হবো তাদের সাথে ওই সেম পরিণতিতে যেতে। আমাদের রক্তের উপর দিয়ে খেলে কেউ শান্তিতে থাকতে পারবে না, কেউ শাস্তি থেকে মুক্ত থাকতে পারবে না। যদি কার্যকর হতে পারে তখন আমরা সন্তুষ্ট হবো। আর কার্যকর করা এটা সম্পর্কে এখনো বলা যাচ্ছে না, কারণ উনি তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পলায় আছে। বা তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয় তখনই আসলে বাংলাদেশ আবার আসবে। আমরা পরিপূর্ণ সন্তুষ্ট। আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয়, মেজর সিনার মতো যেন ঝুলে না থাকে, নারায়ণগঞ্জে 7 হত্যা মামলার মতো যেন ঝুলে না থাকে। আমরা চাই যে রায়টা কার্যকর হোক। যদি এমন রায় হয় যে 2টা চোখ বন্ধ করে দিতে হবে, সেই 2টা চোখ বন্ধ করে দিক, কিন্তু রায়টা কার্যকর হোক। আমরা চাই না যে কোনো কাজ ঝুলে থাকুক বছরের পর বছর, মাসের পর